যতগুলো কালার আছে আপনি লিখবেন। ব্ল্যাক, ব্ল্যাক, হোয়াইট, রেড, রেড, ব্লু, হোয়াটএভার যতগুলো কালার থাকবে আপনি লিখবেন। গার্মেন্ট ইমেজ, লেটস সে একটা ইমেজ দেই, যে কোনো থেকে একটা ছোট একটা ইমেজ বসাই দিবেন যাতে দেখে বুঝতে সুবিধা হয় যে এটা আমার এই স্টাইলটা। হ্যাঁ, অর্ডার কোয়ান্টিটি পিস কত হাজার পিস, লেটস সে 50,000 পিস, বা একটু বাড়াই দিই, ধরুন 70,000 পিসের অর্ডার। ফ্যাক্টরি, কোন ফ্যাক্টরিতে হচ্ছে এটা? এবিসি ফ্যাক্টরি, লেটস সে এবিসি গার্মেন্টস। এবিসি গার্মেন্টস। আচ্ছা, অর্ডার প্লেসমেন্ট ডেট বা পিও রিসিভ ডেট, তাই না? এখন প্ল্যান রিসিভ ডেটটা কবে? লেটস সে ধরলাম আজকে আমি পিও পাইছি, তাই না? তাহলে আজকে পিও বলে আজকে কয় তারিখ? আজকে 22/7/26। 22/7/2026। লেখা এইভাবে দেখাচ্ছে না কেন? ওইটাই 7/22/26। আচ্ছা যাই হোক, তাহলে এটা আমার পিও রিসিভ ডেট, আজকের ডেটে আমি পিও পাইছি। এখন আমি কিছু প্ল্যানিং এইভাবে এখন ফরওয়ার্ড, মানে আমার অ্যাক্টিভিটিস গুলো কি, সেই অ্যাক্টিভিটিস গুলো মেইন কাজগুলোকে আমি এখানে টিএনএতে নিয়ে আসছি। আমার পক্ষে তো এখানে হাজারটা কাজ থাকতে পারে, সাপ্লায়ারের সাথে মিটিং থাকতে পারে, কোনো একটা অ্যাপ্রুভালের জন্য কোথাও যাওয়া লাগতে পারে, ফ্যাক্টরি ভিজিটে বিভিন্ন, সব তো আর আমি টিমের মধ্যে ঢুকাবো না, আমি ঢুকাবো মেইন কাজগুলো। তাইলে এখানে আমার পিও রিসিপ্ট হচ্ছে 22 জুলাই, ওকে। আর এখানে লাস্টের দিকে আসছে দেখেন শিফট ডেট, তাই না? তাহলে শিফট ডেটটা আমি বসাই, শিফট ডেটটা মনে করেন 22 জুলাই, তো জুলাই, হ্যাঁ 70 দিন ধরে, 90 দিন। 90 দিন করছি একবার। তাহলে 100 দিন হবে। জুলাই, 100 দিন তো পারাই যাবে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 70 দিন ভালো। কমারটাই ধরেন, কমার 90 দিন, 30, 26। এটা দিলে কত আসে? 30 সেপ্টেম্বর। তাহলে টোটাল নাম্বার অফ ডেট কত আসে? এটা মাইনাস 70 দিন। ঠিক আছে 70 দিন ধরলাম, ঠিক আছে? জি এখানে টোটাল নাম্বার অফ, টোটাল লিড টাইম ডেজ চলে আসছে এখানে, জি। বুঝতে পারছেন? তাহলে এরকম আপনি যখন পিও রিসিপ্ট ডেট দিবেন আর শিপ ডেটটা বসাবেন, দেখবেন যে টোটাল আপনার হাতে কয়দিন সময় পাচ্ছেন আপনি অর্ডার শিপমেন্ট করার জন্য, ডেট চলে আসছে। 70 দিন সময় পাবেন আপনি। এখন কিছু কাজ আমাকে ফরওয়ার্ড প্ল্যানিং করি। আচ্ছা, পিও পাওয়ার পরে কাজ হচ্ছে কি? ল্যাব ডিপ রিকোয়েস্ট টু ডাইং মিল। আপনি ওই অর্ডারের কালার কি হবে, এই যে এখানে আমি কালার লিখছি না, ব্ল্যাক, হোয়াইট, রেড, নেভি, এই কালারগুলো ল্যাব ডিপ বানাইতে হবে আমাকে, নাকি? কারণ ল্যাব ডিপের অ্যাপ্রুভাল না হলে কি আমি ফ্যাব্রিকের কাজ করতে পারবো? পারবো না। সো আমাকে দ্রুত ল্যাব ডিপের জন্য ডাইং মিলকে রিকোয়েস্ট দিয়ে দিতে হবে। ডাইং মিলকে বলতে হবে যে আমার ফ্যাব্রিকটা হচ্ছে 100% কটন, সিঙ্গেল জার্সি, 180 জিএসএম, এই 4টা কালার তুমি আমাকে দ্রুত ল্যাব ডিপ দাও। কারণ ল্যাব ডিপ করতে একটা মিনিমাম কয়দিন সময় লাগে? 7 দিন না 3 দিনের মধ্যে। স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে আপনি ফ্যাক্টরিকে রিকোজিশন দেওয়ার পরে 3 দিন পর তাকে সে কি দিবে? বুঝতে পারছেন? এবং মিনিমাম কয়টা অপশন দিবে? 4টা অপশন দিবে, এ বি সি ডি। 3টা দেন না স্যার? 3টা কেন? 3টা আছে। 3টা দেওয়ার কথা, 4টা দেয়, ঠিক আছে? ল্যাব ডিপের অপশন, কালারের অপশন সবগুলো কিন্তু সেম, একটু 19-20 থাকে, কোনো একটু লাইট, কোনো একটু ডার্ক, ঠিক আছে? এখানে এইটা থেকে 4টা অপশন থেকে বায়ার চুজ করে কোনটা নেবে সে।
তাকে এ পছন্দ হয় নাকি বি পছন্দ হয়, তার স্ট্যান্ডার্ডের সাথে কোনটা যায় এটা সে চেক করে। সো আপনাকে 3 দিনের মধ্যে ল্যাব ডিপ রিকোয়েস্ট টু ডাইং মিল, আপনি অর্ডার পাইছেন যেই দিন, আপনি ল্যাব ডিপের রিকোয়েস্ট কবে দিবেন? ওই দিনই দিদি। ওই দিনই দিয়ে দিতে হবে। আচ্ছা ওই দিন ধরলাম আপনি খুব ব্যস্ত বা ওই দিন না দিন, পরের দিন তো অ্যাটলিস্ট দিতে হবে নাকি? রাইট। তাইলে ওটা কয় তারিখে দিবেন? প্লাস +1 23 জুলাই দিবেন। আচ্ছা। বুঝতে পারছেন? আমি জাস্ট আগের ডেটের সাথে একদিন যোগ করে দিচ্ছি, হ্যাঁ? কারণ আলাদা আলাদা প্রত্যেকবার আমার ডেট লেখার দরকার নেই, ফর্মুলা করে রাখবো, শুধু টাইম ক্যালকুলেট করবো কয় দিনের সময়, ঠিক আছে? আচ্ছা ল্যাব ডিপ সেন্ড টু বায়ার, এরপর ল্যাব ডিপ আপনি ইসের থেকে ডাইং মিলের কাছ থেকে ল্যাব ডিপ পাবেন, পাওয়ার পরে এটা কি বায়ারকে পাঠাতে হবে না? জি। তাহলে বায়ারকে কবে পাঠাবেন? আজকে তো পিও পাইছেন, কালকে আপনি কি করবেন? ল্যাব ডিপের জন্য মিলকে দিবেন, সোয়াজগুলো পাঠায় দিবেন, হ্যাঁ, বা মেইল দিবেন, হোয়াটএভার। মেইল আপনাকে কবে দিবে? 3-4 দিন পরে। অ্যাটলিস্ট 3 দিন, Mail, বলছি না যে at least 3 তিন দিনের দিন। আগে কি পাবেন না আপনি, আপনি পাবেন না। এটা তো আগুন পানির খেলা, বুঝছেন না? ওই দেখছেন না যে ল্যাবে কিভাবে ভিডিও দিছিলাম না, কিভাবে ল্যাব ডিপ বানায়, ওর সময় লাগবে, ওর ফ্যাব্রিক না থাকলে ফ্যাব্রিক অ্যারেঞ্জ করবে, তো কালারগুলো করতে করতে মিনিমাম 3 দিন সময় লাগে। আপনি বায়ারকে পাঠাবেন কবে? 4 দিনের পরে। তাহলে অ্যাটলিস্ট 4 দিন ধরে রাখেন, তাইলে এইটা +4 27 তারিখ পাঠাবেন আপনি নাকি বায়ারের কাছে ল্যাব ডিপ অ্যাপ্রুভাল ডেট, অ্যাপ্রুভাল কবে পাবেন আপনি বায়ারের কাছ থেকে? সেটা বাইরে যেদিন দিব বায়ার কবে দিবে আপনার আইডিতে? বায়ার কি ওই 70 দিনের মধ্যে 60 দিন পরে দিলে কি হবে? 6-7 দিন লাগবে। আপনি এই যে টিনে বানায় কাকে পাঠাবেন? বাইং হাউসের মার্চেন্ট, ও যখন এই টিনে দেখবে যে আপনি এই প্ল্যান করছেন, বায়ারের কারণে যদি কোনোটা ফেল করে তাহলে বায়ার এটা দায়িত্ব নেবে না? কি বলছি বুঝতে পারছেন? যে এখানে একটা অপশন আছে কি ল্যাব ডিপ অ্যাপ্রুভাল ডেট, তাহলে এটা হচ্ছে বায়ার যেদিন অ্যাপ্রুভাল দিবে, আপনি একটা প্ল্যান করে দিতে রাখছেন যে এই ডেটে বায়ার আমাকে অ্যাপ্রুভাল দিবে, তাহলে আমি পরবর্তী কাজগুলো করতে পারবো। বায়ার তো এমন হয় 7 দিন 10 দিন 15 দিনেও খবর থাকে না, তখন আপনি বলবেন না যে এই যে আমি তোমাকে প্ল্যান দিছিলাম, আমার প্ল্যান অনুযায়ী তুমি ফিডব্যাক দাও না, দ্যাটস ওয়াই আমার শিপমেন্টে দেরি হচ্ছে। বুঝছেন কি? আপনাদের একটা প্ল্যানিং থাকতে হবে যে আমি কবে বায়ারের কাছ থেকে ফিডব্যাক পাইতে পারি, বা আমার লাগবে এই ডেটের মধ্যে শিপমেন্ট করতে হইলে আমাকে এই ডেটের মধ্যেই ফিডব্যাকগুলো লাগবে। সো নরমালি ল্যাব ডিপগুলো বাইরে যায়, মানে বাইরের অফিসে যায়, হেড অফিসে। অফিস পর্যন্ত পৌঁছাইতে কয়দিন লাগে? আপনি যদি এখান থেকে মনে করেন ইসে পাঠায় দেন DHL এ বা অ্যারামিক্সে বা যে কুরিয়ারগুলো আছে, তাই না, এগুলোতে পাঠিয়ে দিলে 4 দিন। 3 থেকে 4 দিনের মধ্যে চলে যায়, আর খুব বেশি হলে 5 দিন সময় লাগে, 5 দিনের মধ্যে বাইরের অফিসে পৌঁছায় যায়, উনি হাতে পেয়ে যাবে হাতে পেয়ে যাবে। উনি ওখানে তাহলে ও যদি 5 দিন পায়, ও হয়তো 1 দিন 2 দিনের মধ্যে ডিসিশন দিয়ে দিবেন আপনাকে, তাহলে আপনি 7 দিন ধরে রাখবেন যে আমি যেদিন ইয়ে পাবো বায়ারকে পাঠাবো, তার থেকে 7 দিন পরে এসে কি করবে, ও আমাকে অ্যাপ্রুভাল দিবে, রাইট? জি স্যার। তাহলে আমি 7 দিন ধরলাম, তাহলে আমি বায়ার কাছ থেকে কবে পাবো? 3 আগস্ট, ঠিক আছে? এরপর আসেন বাকি কাজগুলো, ইয়ার্ন বুকিং ডেট। আমি ইয়ার্ন বুকিং কবে দিব? পিও তো পেয়ে গেছি, ল্যাব ডিপ ছেড়ে দিয়েছি। এরপর আমার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আমাকে দ্রুত সুতার বুকিং দিতে হবে। সুতার বুকিং যদি আমি দ্রুত না দেই, স্পিনিং মিলের সুতা বানাতে সময় লাগবে না? আমি বুকিং যত দেরি করে দিব, ওরাও তো আমাকে ডেলিভারি তত দেরি করে দিবে, ঠিক কি না? আর ইয়ার্ন বুকিং এর সাথে তো আর ল্যাব ডিপের সমস্যা নেই, তাই আপনি তো জানেন যে 100% কটন সিঙ্গেল জার্সি 180 জিএসএম, তাহলে আপনার কত কাউন্ট সুতা লাগবে? ও আচ্ছা, মানে গ্রেড জন্য। আপনি গ্রে ফ্যাব্রিক নিটিং করবেন না, ফ্যাব্রিক নিটিং করবেন, ডাইং এর জন্য ল্যাব ডিপ অ্যাপ্রুভ না হলে ডাইং করতে পারবেন না, কিন্তু নিটিং করতে তো সমস্যা নাই, বুঝছেন কি না? জি স্যার। আপনার তো নিটিং করতে সমস্যা নাই, আপনি ফ্যাব্রিক নিটিং করা পর্যন্ত কাজ আগায় রাখবেন, সাদা ফ্যাব্রিকটা। হ্যাঁ, গ্রে রেডি করবেন, বা ডাইং এর জন্য ওয়েট করতে হবে ল্যাব ডিপের অ্যাপ্রুভালের জন্য। জি স্যার। সো আমি সুতার বুকিং দিয়ে দিব। সুতার বুকিং তাহলে অর্ডার পাইছি কত? 22 তারিখে। সুতার বুকিংটা তাহলে তার পরের দিন দিয়ে দিব, ঠিক কি না? জি স্যার। পরের দিন আমি সুতার বুকিং দিয়ে দিব। আজকে অর্ডার পাইছি, কালকে আমি সুতার বুকিং দিয়ে দিব। আজকে তো দিতে পারি স্যার। আজকে দিতে পারি, আমি বাপার রাখলাম, হইতে পারে না যে আপনি কাল তো নাও দিতে পারেন, প্রবলেম হতে পারে বা কোনো একটা সমস্যা হতে পারে, ঠিক আছে? চেষ্টা করতে হবে কিছু কিছু জায়গায় আমি সময় হাতে রাখবো, আর কিছু কিছু জায়গায় টাইট রাখবো, ঠিক আছে?
ইয়ার্ন ইন হাউস ডেট, ইয়ার্ন বুকিং দিলে ইয়ার্ন কবে আসবে? স্যার এখানে কি ফ্যাব্রিক কোয়ালিটির ব্যাপার কিছু আছে? ফ্যাব্রিক কোয়ালিটি Fabric আচ্ছা, quality approval। ফ্যাব্রিক কোয়ালিটির অ্যাপ্রুভাল যেটা হচ্ছে, এটা হচ্ছে আপনি স্যাম্পল ডাইং করাবেন। এখন স্যাম্পল ফ্যাব্রিক কোয়ালিটি বলতে ফ্যাব্রিকের অ্যাপ্রুভাল নিতে হবে, অ্যাকচুয়াল ফ্যাব্রিকের অ্যাপ্রুভাল। এটার জন্য আপনার ডাইং করা লাগবে না? হ্যাঁ ডাইং না করে কি গ্রে অ্যাপ্রুভাল নেওয়া যায়? গ্রে কি অ্যাপ্রুভাল কিছু আছে? তো বাইরের কাছ থেকে অ্যাপ্রুভাল নিতে হলে আপনি যখন ল্যাপটপের অ্যাপ্রুভাল পাবেন, ওই অ্যাপ্রুভাল অপশন ধরে আপনি স্যাম্পল ডাইং করবেন, সেটার উপরে ইয়ে নেবেন, ফ্যাব্রিকের অ্যাপ্রুভাল নেবেন। আর বাল্ক যখন ডাইং হয়ে যাবে, বাল্কেরটা আপনি আলাদাভাবে তখন আবার অ্যাপ্রুভাল নেবেন, যে এইটা আমার বাল্কের কোয়ান্টিটি। ইয়ান বুকিং ডেট তারিখটা কি আছে? 23 জুলাই স্যার। হ্যাঁ, তাহলে 22 জুলাই মানে আজকে আমি পিও পাইছি, কালকে আমি ইয়ান বুকিং দিয়ে দিব। আচ্ছা বুঝছেন? আর যদি আপনি মনে খুব টাইট, আপনি কালকেও দিতে পারবেন না, তাহলে আরো একদিন বাড়ায় ধরবেন। ঠিক আছে? ইন হাউস কবে সুতা ইন হাউস করবেন কবে? আপনি যদি স্পিনিং মিলকে বলেন যে ভাই দিয়েন এক সময় সুতা দিয়েন, সমস্যা নাই, হবে? আপনার শিপমেন্টের ডেট আছে না, পিও অনুযায়ী সবকিছু আছে না? ওই 60 দিন 70 দিন তো আপনার ফিক্সড হয়ে গেছে, এর মধ্যে তো সব কাজ করতে হবে। নরমালি ইয়ান বুকিং দেওয়ার পরে স্পিনিং মিলগুলোতে সাধারণত সুতা রেডি থাকে না, আপনার বুকিং দেওয়ার পরে ওরা সুতা বানাবে, তারপর আপনাকে দিবে। স্যার ওরা কি তাহলে টিএনএ দিবে আমাদের একটা? ওরা আর কি টিনে দিবে? যে ওরা আপনার আমরা এত দিনের মধ্যে আমাদের কমপ্লিট করতে পারবো। আপনার মিনিমাম 15 দিন সময় লাগে ওদের, রাইট? ওদের সুতাটা রেডি করতে একটা মিনিমাম 15 দিন সময় লাগে। তাহলে এই ডেটের সাথে 15 দিন যোগ করে দেন, 7 আগস্ট। এখন আপনি ওদের সাথে যখন বুকিং দিবেন, বলবেন যে ভাই আমার সুতাটা কিন্তু 7 তারিখের আগেই লাগবে। ওরা যদি রাশে থাকে না পারে, তখন বলবে যে ভাই 7 তারিখে পারবো না, আর একটু দেরি হবে। তখন ওইভাবে আপনি টিএন অ্যাডজাস্ট করবেন। বুঝতে পারছেন? এটা ওদেরকে যখন বুকিং দিবেন, যদি আপনি আপনার রিকোয়ারমেন্টের কথা বলবেন না যে ভাই আমার কিন্তু 7 তারিখের আগে সুতা লাগবে, ওরা তখন চেক করে দেখবে, ওদের প্রোডাকশন শিডিউল প্রেসার চেক করে দেখে আপনাকে বলবে যে 7 তারিখে পারবে নাকি দেরি হবে। বুঝতে পারছেন? তো নরমালি 15 দিন সময় লাগে একটা বুকিং এর জন্য, আমি সেই অনুযায়ী ধরলাম। তাহলে কত ইয়ান ইন হাউস হবে কয় তারিখে? 7 আগস্ট। 7 আগস্ট, ঠিক কি না? তাহলে সুতা আসলে তো নিটিং শুরু করা যায় নাকি? সুতা আসলে নিটিং করা যাবে না? সুতা আসার আগে কি নিটিং করা যাবে? সুতা আসবে, তারপর আমি নিটিং শুরু করব। কিন্তু সুতা আসলেই কি নিটিং শুরু হবে? হ্যাঁ হ্যাঁ, হয় কি মনে করেন আপনি যদি বেশি কোয়ান্টিটি সুতা, মনে করেন 10 টন সুতা, তো 10 টন তো আর স্পিনিং মিল একবারে ডেলিভারি করবে না, ও আস্তে আস্তে ডেলিভারি করবে। তো ও ডেলিভারি করবে, আপনি ওটা দিয়ে নিটিং শুরু করে দিবেন, এরপর প্রতিদিন সুতা আসতে থাকবে, আপনার নিটিং কন্টিনিউ থাকবে। বুঝতে পারছেন? বাট আপনি শুরু করবেন কবে নিটিং? 7 তারিখে যদি আসে, একদিন সময় লাগবে, এই সুতাটা ল্যাবে টেস্ট করবে, দেখবে যে কোয়ালিটি ঠিক আছে কিনা, ভেজা আছে কিনা। ঠিক না, ভেজা আছে কিনা, ময়েশ্চার বেশি আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, এটা একদিন দুদিন সময় লাগে। আবার মনে করেন ফ্লোরের মেশিন তো লিমিটেড, মেশিনগুলো রানিং অবস্থায় থাকে, আসলে কি আপনাকে সুতাটা ধরাই দিবে মেশিনে? ওদের একটু টাইম লাগবে। তাহলে মনে করেন সুতা যেদিন আসলো, তার 2 দিন পরে আমি নিটিং শুরু করলাম, রাইট? 9 তারিখে নিটিং শুরু হইল। নিটিং কমপ্লিট ডেট, নিটিং কবে শেষ করবেন? আচ্ছা, এখন আমরা একটু হিসাবে ধরে নিই, আমাদের অর্ডার কোয়ান্টিটি হচ্ছে কত? 70,000 পিস। 70,000। গার্মেন্টসের আমি ধরলাম যে কনজাম্পশন হচ্ছে কত করে, একটা ধরলাম যে 3.5, হ্যাঁ, কেজি পার ডজন, এটা হচ্ছে আমার কনজাম্পশন। 3.15। তাইলে এই টি শার্টে যদি কনজাম্পশন এটা হয়, নাকি একটু কমায় ধরবো? এটা কি ইয়ান টাইম নাকি স্যার? ওই যে আপনি আপনারা কনজাম্পশন বের করছেন না, ফ্যাব্রিকের কনজাম্পশন ফিনিশ না, ঠিক আছে। ফিনিশ থেকে আবার যে প্রসেস লস করে গ্রে বের করি না আমরা, বুঝছেন কোনটা? মনে করেন আপনি ওই যে বডি লেগ প্লাস স্লিভ হেড যোগ করে ফর্মুলা অনুযায়ী বের করলেন 5% অ্যাডিশনাল, এটা কি ফিনিশ ফ্যাব্রিকের। তার সাথে ওই যে ডাইং এর প্রসেস লসটা যোগ করে আমরা 11% যোগ টোগ করে আবার কি করি, ডাইং করলাম। 3.49 আসে, 3.5। বুঝতে পারছেন? যে আমার প্রসেস লসটা সব যোগ করে আমার সুতা লাগবে, যে সুতার রিকোয়ারমেন্ট, গ্রে ফ্যাব্রিকের রিকোয়ারমেন্টটা কি মূলত কি? সুতার সুতার রিকোয়ারমেন্ট। বুঝতে পারছেন? সেই সুতার রিকোয়ারমেন্ট আমি ধরলাম যে এইটা, হ্যাঁ। তাহলে 70,000 পিসের জন্য কতটুকু লাগবে?
কয় কেজি সুতা লাগবে 70,000 পিসের জন্য? 70,000 ভাগ 12 ইন্টু 3.5, 2 টন 416 কেজি নাকি? 2 টন আছে 20 টন না? ও সরি 20 টন, 20,000 তো, রাইট? 20 টন সুতা লাগবে, 20,416 কেজি, 20 টন 416 কেজি, বুঝতে পারছেন? জি স্যার। অনেক সুতা না? এরকমই তো লাগে। এটা এখানে তো কোটি কোটি টাকার খেলা, এখানে কি হাজার লাখ টাকার খেলা? কোটি কোটি টাকার খেলা। এটা আপনাকে এগুলা প্রত্যেকটা জিনিস হিসাব করে করতে হবে। যদি একটা ভুল সুতা আনেন, 1 কোটি টাকা শেষ, নিয়ে বসে থাকবে মালিক। চাকরি তো বিদেশে পালাই না। ওই যে যারা সরকারি কন্ট্রাক্টর আছে না, ওরা কয় টাকা হ্যান্ডেল করে? এর থেকে একজন মার্চেন্ডাইজার বেশি টাকা হ্যান্ডেল করতে হয় বছরে। একজন মার্চেন্ডাইজার দেখবেন যে লিঙ্কডইন প্রোফাইলে $3 মিলিয়ন, $3 মিলিয়ন সে এই মাসে শিপমেন্ট করছে। বছরে মনে করেন $25-30 মিলিয়ন সে শিপমেন্ট করে। $25 মিলিয়ন কত কোটি টাকা হিসাব করে দেখেন। সরকারি ভরসা লিটার তো 20 টন সুতা, তাই না? 20 টন সুতা লাগবে। এখন আপনার নিটিং কমপ্লিট ডেট, নিটিং কমপ্লিট করবেন কয় তারিখে? নিটিং তো শুরু করছেন 9 তারিখে। পার ডে এই 20 টন আপনি কয় দিনে শেষ করবেন? ফ্যাক্টরির পার ডে ক্যাপাসিটি কত কয়? এখন নিটিং ক্যাপাসিটি আমাকে জানতে হবে না? জানতে হবে। এখন সিঙ্গেল জার্সি ফ্যাব্রিক মনে করেন এক একটা ফ্যাব্রিকের এক এক মেশিনের এক এক রকম ক্যাপাসিটি। অন অ্যান এভারেজ একটা সিঙ্গেল জার্সি মেশিন থেকে আপনি প্রতিদিন মনে করেন 300 কেজি করে আউটপুট পাবেন, বুঝতে পারছেন? প্রতিদিন আপনি 300 কেজি পাবেন। এখন এই তাহলে 300 কেজি করে আপনার মনে করেন 10টা মেশিন দিচ্ছে আপনাকে, 10টা মেশিন হলে 3000 কেজি। রাইট? 3000 কেজিতে 3 টন নাকি? বা 10টা মেশিন আপনাকে দেবো না, আপনাকে ফ্যাক্টরি বলবে প্রথমে 5টা মেশিন দিবে, পরে হয়তো আবার 2-3টা মেশিন বাড়ায় দিবে, কারণ অন্য অর্ডারও তো করা লাগবে, শুধু আপনার অর্ডার করলে হবে? তাহলে ধরলাম আমি 10টা মেশিন দিচ্ছি আপনাকে সব মিলে অন অ্যান এভারেজ, তাহলে 10টা মেশিনে নিটিং করলে পার ডে 3 টন। পার ডে কয় তো হয় এবং কয়দিন সময় লাগবে বলেন? 3 টন হলে 100 আন্দাজে বলবেন না, হিসাব করে পারফেক্টলি বলবেন। পার ডে কতটুকু হয়? একটা মেশিনে যদি 300 কেজি হয়, 10টা মেশিনে কত হবে? 3000 কেজি মানে 3000 কেজি, মানে 3 টন। 3 টন। তাহলে 20 টন নিটিং করতে কদিন সময় লাগবে? 7 দিন। 7 দিন সময় লাগবে, বুঝতে পারছেন? 20 ভাগ 3 দেন, তাহলে কত আসে? 6 পয়েন্ট সামথিং। মানে 7 দিন লাগে। 7 দিন লাগে। আমি সেখানে দরকার হলে আরো 2 দিন বাড়ায় ধরলাম, ঠিক আছে? প্লাস 2, 300। তাহলে আবার নিটিং কি লিটার প্লাস 9 হবে না? 9। তাহলে আমার নিটিং কমপ্লিট হবে কয় তারিখে? 18 আগস্ট, ঠিক আছে? আচ্ছা। তারপর নাম্বার অফ নিটিং মেশিন কয়টা দিলাম? 10টা। যদি কম হয় সময় বাড়বে আরো, যদি বেশি হয় সময় কম লাগবে, নাকি? আমরা তো প্ল্যানিং করতেছি। এখন আপনি যখন এই প্ল্যানিং করবেন, আপনি নিটিং এর সাথে কথা বলবেন ফোন দিয়ে, যে আমার 20 টন নিটিং আছে, ম্যাক্সের অর্ডার আছে, সুতো আসবে এই তারিখে, আপনি আমাকে কয়টা মেশিন দিবেন? আচ্ছা। আমার 10টা লাগবে মেশিন, তাইলে আমি শিপমেন্ট ক্লোজ করতে পারবো না। এই সব আলোচনা করতে হবে এগুলো, হ্যাঁ? এগুলো নিয়েই তো সারাদিন ফ্যাক্টরির মধ্যে মারামারি কাটাকাটি এগুলো চলে, তাই না? প্রত্যেকেরই তার ক্যাপাবিলিটির থেকে প্রেশার থাকে বেশি। স্যাম্পলের ম্যানেজার এসে কান্নাকাটি করে, আমি আজকে এই স্যাম্পল কিভাবে দিব, আমার হাতে অন্য স্যাম্পল আছে, এইভাবেই তো চলে। সো নিটিং কমপ্লিট হবে কবে? গ্রে ফ্যাব্রিক প্রোডাকশন পার ডে 300 কত কেজি? 300 কেজি। কি বলে 300 কেজি? ও 10 মেশিনে 3000। পার ডে কত? 3000 কেজি করে গ্রে ফ্যাব্রিক। ডাইং শুরু হবে কয় তারিখে?
নিটিং যেদিন থেকে করবো তারপর থেকে ডাইং করবো না, ফ্যাব্রিক ডাইং শুরু হবে কবে থেকে? ওই যে এলডি অ্যাপ্রুভাল ডেটের পর থেকে। ল্যাব ডিপের ল্যাব ডিপের অ্যাপ্রুভাল কবে? 3 আগস্ট। হ্যাঁ ল্যাব ডিপ অ্যাপ্রুভাল হয়ে গেছে 3 আগস্ট। আর আমার নিটিং শুরু হয়েছে কবে? 9 আগস্ট। 9 9 আগস্ট। তাহলে একদিন পর এই তাইলে তো 3 আগস্ট এখানে আমার জন্য কোনো সমস্যা না। না তার আগে তো ল্যাব ডিপ অ্যাপ্রুভাল হয়ে গেছে। এখন আমার ডাইং শুরু করার জন্য আমার শুধু দুইটাই লাগবে, ল্যাব ডিপের অ্যাপ্রুভালও লাগবে, আবার গ্রেও রেডি থাকা লাগবে, নাহলে কি হবে? দুইটাই লাগবে। যদি ফ্যাব্রিক রেডি না হয় আমি ল্যাব ডিপ দিয়ে কি ডাই করব? আর ফ্যাব্রিকও রেডি হয়ে গেছে কিন্তু ল্যাব ডিপে অ্যাপ্রুভাল নাই, তাহলে আমি কি ডাই করতে পারবো? পারবো না। তাহলে আমাকে দেখতে হবে লাস্টের ডেট কোনটা। মিটিং স্টার্ট হচ্ছে কয় তারিখে? 9 তারিখে। 9 তারিখে। তাহলে মিটিং স্টার্ট হয়েছে 9 তারিখে, 10 তারিখে আমার হাতে 3000 কেজি ফ্যাব্রিক আছে, 3 টন, 3 টন আছে। ঠিক কি না? একদিন পর পরে তো আমার হাতে 3000 কেজি ফ্যাব্রিক রেডি আছে। দুদিন পরে আমার হাতে গ্রে ফ্যাব্রিক কয় তো 6 কেজি, 6 টন। সো যেদিন মিটিং স্টার্ট হয়েছে তার পরের দিনই কি আমি ডাইং শুরু করতে পারবো? ঠিক কি না? ফ্লোর ফাঁকা থাকে। ধরলাম ডাইং এরও প্রেশার টেশার থাকতে পারে বা এই থাকতে পারে, আমি দুদিন একদিন পরে ধরি। 2 দিন পরে। তাহলে মিটিং স্টার্ট হচ্ছে 9 তারিখ, তার 2 দিন পর থেকে আমি 11 তারিখ থেকে ডাইং শুরু হবে ফ্যাব্রিকে। বুঝতেছেন? ডাইং কমপ্লিট ডেট। ডাইং কত তারিখে কমপ্লিট হবে? ডাইং এর সময় লাগবে, ডাইং এর মেশিন বড় বড় ক্যাপাসিটির মেশিন, হ্যাঁ, ওইটা আপনাকে কমপ্লিট করে দিবে। কিন্তু আপনি যেদিন গ্রে দিবেন, লাস্ট গ্রে দিবেন, তারপর থেকে আপনার ডাইং কমপ্লিট হবে। এখন আপনার মিটিং কমপ্লিট হবে কয় তারিখে? 18 তারিখে। 18 তারিখে। তাহলে 18 তারিখে যদি কমপ্লিট হয়, তার আগে কি আপনি ডাইং শেষ করতে পারবেন? মিটিং শেষ হবে কয় তারিখ? 18 তারিখ। তাহলে ডাইং শেষ করার প্ল্যান করতে হবে কয় তারিখ? 20 তারিখ। স্যার একদিন বা দুদিন পরে আমি 2 দিন পর। দুদিন ধরলাম, দুদিন পরে আমি ডাইং শেষ করব। বুঝছেন কি না? কমপ্লিটটা বুঝি নাই। ডাইং কমপ্লিট ডেট। ফ্যাব্রিক ডাইং কমপ্লিট হবে কবে? আমার নিটিং যদি শেষ না হয়, ডাইং কি আমি শেষ করতে পারবো? তাহলে আমার নিটিং কমপ্লিট হচ্ছে কয় তারিখে? যে নিটিং কমপ্লিট ডেট কয় তারিখে নিটিং কমপ্লিট হয়েছে? 18 তারিখ। তাহলে তার 2 দিন পরে আমি ডাইং শেষ করব। বুঝতে পারছেন? আচ্ছা, ফ্যাব্রিক ইন হাউস স্টার্ট ডেট। আপনি ফ্যাব্রিক ডাইং মিল থেকে ফ্যাক্টরিতে মানে গার্মেন্টসে কবে ফ্যাব্রিক আনবেন? এখন ডাইং স্টার্ট। আমার কি ফ্যাব্রিক ডাইং শেষ হওয়ার জন্য কি বসে থাকা লাগবে? এটা ডাইং কমপ্লিট ডেটের সাথে কি সম্পর্ক আছে? এটা সম্পর্ক কার সাথে? মিটিং ডাইং ফিনিশিং এর সাথে। মিটিং এর সাথে। না, ডাইং আপনি ফিনিশিং। গ্রে ফ্যাব্রিক আনবেন। তাহলে এই যে ডাইং স্টার্ট ডেটের সাথে, তাই না? তাহলে যেদিন ডাইং হয়, এরপরে আরো একদিন সময় লাগে এটাকে ফিনিশিং করে কোয়ালিটি আপনার কাছে পাঠাবে, আপনি চেক টেক করে দিবেন যে ঠিক আছে কিনা ফ্যাব্রিক। ওকে না করলে তো ডাইং মিল থেকে আপনাকে ফ্যাব্রিক দিবে না, দিবে? না আপনি টেস্ট করে দেখবেন ফ্যাব্রিক কোয়ালিটি ঠিক আছে কিনা। তাহলে ডাইং শুরু করলেন 11 তারিখ, তাহলে অ্যাটলিস্ট তার 3 দিন পর থেকে আপনার ফ্যাব্রিক আসা শুরু করবে। তাহলে ধরলাম যে এই যে ডাইং স্টার্ট ডেট, তার থেকে 3 দিন পরে আপনি ফ্যাব্রিকের ডেলিভারি নেবেন। বেশি বড় হয়ে গেছে। এটা তো হচ্ছে। তাহলে 14 তারিখে আপনি ফ্যাব্রিক ইন হাউস করবেন। ফ্যাব্রিক ইন হাউস কমপ্লিট ডেট। ইন হাউস শেষ করবেন কবে? মানে ওই অর্ডারে 20 টন ফ্যাব্রিক তো আর একবারে আসবে না, ফ্যাক্টরিতে কি একবারে আসবে? কমপ্লিট হওয়ার 3 দিন পর। তাহলে ডাইং কমপ্লিট হওয়ার 3 দিন পরে আমি দিন পরে। ডাইং কমপ্লিট হলো এই তারিখ, তার 3 দিন পরে আমার ফ্যাব্রিক চলে আসবে। 23 তারিখে আমার ফ্যাব্রিক আসবে। আচ্ছা, এই পর্যন্ত আমরা ফরওয়ার্ড প্ল্যানিং করলাম, রাইট? ওকে এটা ফরওয়ার্ড প্ল্যানিং এই পর্যন্ত করলাম। এবার একটু ব্যাকওয়ার্ড পিছনের দিক থেকে হিসাব করি। অনেক কাজ আছে কিন্তু এখনো বাকি, দেখছেন? হ্যাঁ, এখন একটু ব্যাকওয়ার্ড প্ল্যানিং করি। আমার এই যে শিফট ডেট বসাইছিলাম 30 তারিখে, সেপ্টেম্বরের 30 তারিখে শিফট ডেট, 70 দিন সময় পাইছি।
এক্স ফ্যাক্টরি কবে করবে? এক্স ফ্যাক্টরি মানে কি? মানে ফ্যাক্টরি থেকে গুডস বের করে দিবে নাকি? রাইট। তাহলে 30 তারিখে শিপমেন্ট ডেট, মানে 30 তারিখে জাহাজে মাল থাকতে হবে, ফরওয়ার্ডারকে বুঝাই দিতে হবে। তাহলে কি আমি 30 তারিখে ফ্যাক্টরি থেকে বের করলে হবে? না, তার একদিন আগে একদিন আগে বলছি। চিটাগং যাইতে একদিন সময় লাগবে না? তাহলে 2 দিন আগে দেই। তাইলে এইটা মাইনাস 2 দিন আগে হলে ও আবার একদিন আগে গিয়ে যদি রাস্তায় জ্যাম ট্যাম না থাকে, একদিন আগে গিয়ে বসে থাকবে, ট্রাকের ভাড়া আবার ডবল দেওয়া লাগবে। বুঝতে পারছেন? সব দিকে কিন্তু চিন্তা করতে হবে। স্যার এদিকে যদি আবার রাস্তায় জ্যাম থাকে ওই দিন যদি নরমালি যত জ্যামই থাকুক একদিন লাগে। একদিনের বেশি লাগে না। তাহলে 29 তারিখে 29 সেপ্টেম্বর যদি আপনি ফ্যাক্টরি থেকে মাল বের করতে চান, তাহলে গুডসের ফাইনাল ইন্সপেকশন কবে করতে হবে? ফাইনাল ইন্সপেকশন বুঝছেন তো? হ্যাঁ হ্যাঁ যে আইসা বায়ার এসে চেক করবে, ইন্সপেকশন করবে গুডস ঠিক আছে কিনা। স্যার এক্সপেক্টর হচ্ছে একদিন আগে। তাহলে তার একদিন আগে এটা -1 একদিন আগে 28 তারিখে আমি ইন্সপেকশন শেষ করব। স্যার একদিন আর হাতে রাখাটা রিস্কি হয়ে যায় না? হুম, যদি তাইলে- কিছু ঝামেলা হয় হ্যাঁ রিস্কি হলে তাহলে মনে করলে আপনি 2 দিন আগে শেষ করেন, মাল ফেল করলে অথবা ফেল করতে পারে, আবার ইন্সপেকশন দিতে পারে নাকি? প্যাকিং করে টাইম মতো লাগতে পারে। তাহলে 2 দিন দিলাম, আচ্ছা 2 দিন আগে আমি শেষ করব। আপনি যদি 2 দিন, আপনি 10 দিনও ধরতে পারেন, কিন্তু চিন্তা করতে হবে কি যে আমি মাঝখানে সময়টা সবচেয়ে বেশি রাখবো, তাই না? মাঝখানে সময়টা সবচেয়ে বেশি রাখবো, কিন্তু আমি ওইখানে সবচেয়ে বেশি পুশ করব, যাতে ওইখানে সময় লিখবো আমি 30 দিন, কিন্তু বলবো যে এটা আমাকে 20 দিনে করে দিতে হবে। ওই 10 দিন আমার হাতে থাকবে, যে জন্য 10 দিন আমি চাইলে ফিনিশিং এ কিংবা ইন হাউসে ইউজ করতে পারি। সাপ্লায়ারদের হাতে তুলে দেওয়া হবে তাহলে ঝামেলা। এই প্ল্যান আপনি করতেছেন, এই প্ল্যানের প্রত্যেকটা ডেটের আগেই আপনি প্রত্যেককে পুশ করবেন ফিডব্যাকের জন্য। রাইট। বুঝতে পারছেন? এই ডেটের আগে থেকেই প্রত্যেককে পুশ করবেন। যে সাপোজ মনে করেন আপনার ল্যাব ডিপের এই যে ইসের সাপোজ আপনি ইয়ানের বুকিং 23 তারিখে দিয়েছেন, ইন হাউস 7 তারিখ, আপনি 7 তারিখ আগে থেকেই স্পিনিং মিলকে পুশ করা শুরু করবেন। আমার সুতরাং কিন্তু 5 তারিখে লাগবে ভাই। বুঝতে পারছেন? রাইট। সো এইভাবে, হ্যাঁ, প্রি ফাইনাল মানে ইন্সপেকশন, ফাইনাল ইন্সপেকশন আগে একটা ইন্সপেকশন হয়, প্রি ফাইনাল বলে। মানে নিজেদের ইন্সপেকশন নিজেরা দেখে যে আসলে ফাইনালে টিকবে কিনা। ফাইনাল ম্যাচের আগে হয় না এরকম সেমিফাইনাল এরকম। সেমিফাইনাল। স্যার এই যে নিজেদের ভিতরে এই ইন্সপেকশনটা কি করে? এটা প্রি ফাইনাল বায়ারের কিছু ইস্যু করতে পারে, আবার মনে হয় বায়ারের থাকে জিপিকিউ থাকে, সেও করতে পারে। বাইং ইউজও করে, লুকিংও করে বা ঠিক আছে। ফ্যাক্টরি লোক করে। ফিনিশিং কমপ্লিট ডেট কবে ফিনিশিং শেষ করবেন এই গুডসের? অবশ্যই প্রি ফাইনাল না, ফাইনালের আগে তাহলে ফাইনালের আগে আপনাকে ফিনিশিং শেষ করতে হবে, করতে হবে। ঠিক কি না? কালকে ফাইনাল ইন্সপেকশন হবে। আমাদের ফ্যাক্টরিগুলোর অভ্যাস খারাপ, যেদিন ফাইনাল ইন্সপেকশন চলতেছে ওর মধ্যে এসে কার্টুনের মধ্যে কার্টুনের মধ্যে ঢুকায়, কার্টুন লাগায়। ঠিক আছে? কথা বলা সো এই ফাইনালের একদিন আগে আমি ফিনিশিং শেষ করব, তারপরে দেখা যাবে ফাইনালের দিনও ফিনিশিং চলতে থাকে। মানে ফিনিশিং বলতে একদম সিম্পল দিয়ে ওই যে কার্টুন রেডি করা। কার্টুন পলি, কার্টুন আয়রন, সবকিছু ফিনিশিং। কার্টুন স্ট্যাটিক। আচ্ছা ফিনিশিং স্টার্টেড, ফিনিশিং কবে শুরু করবেন? ফিনিশিং শুরু করার সাথে আসলে কার কাজ? সুইং শুরু করার কাজ। না সুইং কম, হ্যাঁ সুইং। আমি যদি সুইং এ মাল না পাই, সুইংই না হয়, কি ফিনিশিং করবেন? তাহলে আগে আমরা সুইংটা শুরু করব, তাই না? এখন চ্যালেঞ্জিং এর জায়গায় সুইং চলে আসবে। কাটিং লাগবে। সুইং কমপ্লিট ডেট, সুইং স্টার্ট ডেট, এই ডেটটা আমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি কবে শুরু করতে পারবো? কাটিং না হলে কেমনে স্যার সুইংটা তো ডিপেন্ড করবে তার আগে আমি কি ডাইংটা বা কালার ফ্যাব্রিক রেডি করে আসছি কিনা, তাই না? ওইটার উপর ডিপেন্ড করে তো আমি ওইটার উপর ডিপেন্ড করে দিতে হবে। ওইটার উপরে, কারণ ফ্যাব্রিক না আসলে কি সুইং করব, তাই না? এখন এটা তো আমি প্ল্যান করতেছি। আবার এখন আমি যে আগে প্ল্যানিং করে আসছি, দেখি সেই অনুযায়ী সুইং ঠিক আছে কিনা। পিপি লাগবে। এখন আমার জানা কথা যে ফ্যাক্টরি থেকে বলে দিছে যে তাকে 30 দিন সময় দিতে হবে, মানে কি শিপমেন্ট কমপ্লিট করতে হবে। সুইং এর জন্য। মানে সুইং থেকে আপনি শিপমেন্ট সুইং এ ফ্যাক্টরি সব দেরি করে এনে বই দিয়েই বলবেন যে আমাকে কালকে দাও শিপমেন্ট। 3 দিন পরে সুইং করে দাও। এটা কি সুইং ফ্লোর কি জাদু জানে, তাই না?
আপনি সুইং এর ম্যানেজার লিখে আপনি কি দিলেই তাকে কমপ্লিট করে দিতেন? সুইং এর একটা ক্যাপাসিটি লিমিটেশন আছে না? রাইট। ও কি চাইলেই ঘন্টায় 200 পিসের জায়গায় কি 400 পিস করতে পারবে? না এটা একটা হিসাব আছে না, লিমিটেশন আছে না? দ্যাটস ওয়াই আমাদেরকে সুইং স্টার্টটা কবে করব? তাহলে বলছিলাম যে সুইং কোম্পানির মালিক বা সুইং থেকে বলে দিচ্ছে যে ভাই আমাদেরকে মিনিমাম আপনি 30 দিন সময় দিবেন সুইং এ। তাহলে 30 দিন শিপমেন্টের থেকে 30 দিন সময় কবে হয়? শিপমেন্ট হচ্ছে ফাইনাল ইন্সপেকশন হচ্ছে কবে? 27 27 তারিখ। তাহলে সেটা থেকে আপনাকে আগস্ট 30 30 দিন সময় দিতে হবে না? তাহলে সেই অনুযায়ী কি আপনাকে 28 আগস্ট কি করতে হবে? সুইং শুরু করতে হবে, ঠিক কি না? ফাইনাল ইন্সপেকশনের দিন তো সব গুডস রেডি থাকতে হবে নাকি? তাহলে সুইংকে যদি 30 দিন সময় দিতে হয় তাহলে সেখানে সেই ডেটটা কত আসে? 28 আগস্ট। এখন 28 আগস্ট শুরু করতে হলে আমাকে কি করতে হবে? কাটিং স্টার্ট করব কবে তাহলে আমি? অবশ্যই তার 28 এর আগে, তার আগে হ্যাঁ 28 এর আগে তো আমাকে কাটিং শুরু করতে হবে। 28 তারিখেও করলো। অ্যাট লিস্ট 2 দিন আগে আমাকে কাটিং শুরু করতে হবে, বা একদিন আগেও করে অনেক অনেক জায়গায়। 2 দিন। তাহলে আমাকে 2 দিন আগে ধরলাম, তাহলে সুইং তার 2 দিন কাটিং, তার 2 দিন আগে আমি কাটিং করব। মানে বাইকে দেখাইতে হবে, হাতে বেশি সময় দেখাইতে হবে। বুঝতে পারছেন? কাটিং কমপ্লিট ডেট, কাটিং কবে কমপ্লিট করব? এটা মাল কত পিস? কাটিং হবে সুইং এ যাবে, কাটিং হবে সুইং এ যাবে। এদিকে হাতে করা আছে না 70000 পিস কাটতে কতদিন লাগে সেটা? এখন প্রত্যেকটা ফ্যাক্টরির কাটিং ক্যাপাসিটি এনাফ থাকে, ঠিক আছে? সুইং করাটা এটা একটা মানে ডিফিকাল্ট কাজ, এটা সময় লাগে। স্যার অটোমেশন নাকি? না স্টেট নাই। না স্টেট নাইট দিয়ে যা কাটবে। মেশিন দিয়ে কাটিং করে, আপনারা ফ্যাক্টরিতে গেলে দেখবেন কাটিং, সমস্যা নেই, ঠিক আছে? আমাদের কিন্তু প্ল্যান আছে 29 তারিখে কিন্তু আমরা ফ্যাক্টরি ভিজিটের প্ল্যান করতেছি, ঠিক আছে? স্যার তো যাদের ইচ্ছা আছে এই সেক্টরে কাজ করার বা দেখার, তারা যায়। আপনাদের জন্য কিভাবে আপনারা যার যার ইসে যাবেন নাকি যার যার ম্যানেজ করে যাবেন গাড়ি দিয়ে, না আমরা নিয়ে যাবো? আপনারা নিয়ে যাবেন। আমরা নিয়ে যাবো। জি স্যার। স্যার আমরা এখানে আসবো, এখান থেকে একসাথে যাবো। তারপর কি খাবেন? খাবার দাবার যার যার তো তৈরি করতে হবে নাকি? স্যার আপনি খাবার দাবার আপনারা সবাই যার যার মতো করে ম্যানেজ করে নেবেন। এটা তো যাবো সেই আপনাদের যে সাথে ইয়ে খাবো। দিতে হবে। রুটি কলা যা আছে দিয়ে আসবে। আচ্ছা, তাহলে সুইং কমপ্লিট ডেট, কাটিং কমপ্লিটটা কবে হবে? মনে করেন পার ডে আমি ধরলাম পার ডে 10,000 পিস করে কাটিং করবো আমার, 7 দিন লাগবে। তাহলে 7 দিন সময় লাগবে। আমি ধরে নিলাম 7 দিন না, আরো একদিন বাড়াই দিলাম, 8 দিন সময় দিলাম। কাটিং 3 সেপ্টেম্বর কাটিং শেষ হবে। কইতে 10 তারিখটা টাইমটা কাটিং স্টার্ট করার থেকে 7 দিন সময় দিলাম, হিসাবে আমার 7 দিন লাগে। আমি তাহলে স্যার এই যে সুইং স্টার্ট ডেটটা তাহলে 28 আগস্ট কেমনে আসবে? কাটিং হতে থাকবে, সুইং হতে থাকবে। দুদিন পর থেকে আবার সুইং শুরু করবে। না, ও আচ্ছা আচ্ছা। আমি সুইং থেকে কাটিং বের করছি, যার 2 দিন আগে থেকে কাটিং শুরু করতে হবে। কিন্তু 28 আগস্ট কিভাবে বের করলাম? বললাম না যে ওই ফিনিশিং থেকে সুইং এ 30 দিন সময় দিতে হবে। ফিনিশিং কমপ্লিট থেকে 30 দিন। তাইলে এই যে ইয়ে থেকে ফাইনাল ইন্সপেকশন থেকে আমি 30 দিন বাদ দিয়ে নিছি, তার এর মধ্যে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করতে। ফাইনাল ইন্সপেকশন থেকে 30 দিন আগে আমি চলে গেছি। এই 30 দিনের মধ্যে ফিনিশিং আছে। এই 30 দিনের মধ্যে আমার সবই আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন যে আমি 26 আগস্ট 26 আগস্ট যে কাটিং শুরু করলাম, আমার ফেব্রিক আসবে কবে এটা দেখতে হবে না? ফেব্রিক আসবে কবে? দেখছিলাম কত? 23। ফেব্রিক ইনহাউস স্টার্ট ডেট কবে? গ্রে ফেব্রিক প্রোডাকশন ডেট, ফেব্রিক ইনহাউস স্টার্ট ডেট 14 আগস্ট। আমার ফিনিশ ফেব্রিক ফ্যাক্টরিতে আসা শুরু করবে কবে? ডাইং মিল থেকে 14 তারিখ। 14 আর আমার কি কাটিং ডেটের সাথে ঠিক আছে? হ্যাঁ 14 আগস্ট। আর কাটিং কবে? 26 26 আগস্ট। তাহলে ঠিক আছে তো নাকি? আরে কি করে? অনেকদিন ডিফারেন্স। আর আমার ফেব্রিক আগে আসবে। ফ্যাব্রিক রিল্যাক্সে আছে, রিল্যাক্সেশন আছে। কিন্তু এমন যদি হইতো যে আমার ফ্যাব্রিক আসার আগে 26 আগস্ট কিন্তু ফেব্রিক আসবে 30 আগস্ট, তাহলে কি এই টেনে মিলবে? ডাক্তার আশীর্বাদ করবে। বুঝতে পারছেন? না, রোগী
গ্যাপটা পূর্বে তাহলে এই যে এখানে আপনি একটা সময় পেলেন না মাঝখানে গ্যাপ, যদি বাই চান্স কোথাও দেরি হয় তাহলে আপনি এটা কি করতে পারবেন, ফ্যাব্রিক আসতে দেরি মানে আপনার হাতে সময় থাকলো, সেভ থাকলো নাকি। আপনার ফাইনাল ফ্যাব্রিক আসা শুরু করবে 14 আগস্ট, আর আপনি কাটিং এর প্ল্যান দিয়েছেন কত 26 আগস্ট। তাহলে আপনার আগে যদি চলে আসে কাটিং টাইমে আগে আমি করাই নিব। হ্যাঁ, আপনি যদি আগে কাটিং করে আগে লাইন ধরাইতে পারেন সমস্যা কি, তাহলে তো ভালো। আপনি তো সময় ম্যানেজ করতে পারতেছেন। বাই চান্স কোনো কারণে ফ্যাব্রিক আসলো না, 7 দিন দেরি হইলো, ল্যাব ডিপের কারণ, বিভিন্ন কারণ হইতে পারে, তখন আপনি কি করবেন? 14 এর সাথে 21 তার মানে ঠিকই আছে। তাইলে আপনার ঠিক আছে। আপনার ফিল করার কি চান্স থাকবে না তখন? আর এই এখন এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা এই সময়টা আপনার হাতে আছে। কাজ করবে। জি স্যার। বাফার ট্যাগ ইরেশি বাফার ট্যাগ সো সব জায়গায় যে সেফ সাইডে থাকতে হবে, হ্যাঁ, কিছু বাফার হাতে থাকতে হবে। তাইলে এবার আসেন, আর কি কাজ আছে? সুইং কমপ্লিট সুইং কমপ্লিট ডেট, সুইং কবে কমপ্লিট করবেন? কয় লাইন দিছে কত আচ্ছা, এখন মনে করেন ক্যাপাসিটি কত দেখতে লাইন দিছে, মনে করেন 6টা লাইন দিছে। পার ডে ক্যাপাসিটি টি-শার্ট তো আপনারাই বলেন পার ডে কত প্রোডাকশন হবে? 3000 আছে ঘন্টায় 2000 3000 এই টি শার্টের এসএমবি হচ্ছে ও আচ্ছা মনে করেন 6। 6 এটা কি মানে এটা বের করার জন্য কি ইসের কাছে যাওয়া লাগবে? 80 আসবে স্যার। এটা যদি 6 হয় আর এফিসিয়েন্সি লাইনে মনে করেন 70 20 জন, লাইন হচ্ছে 20 জন 20 কাজ করতেছে, তাহলে 22 তাহলে পার লাইনে কত পিস বের হবে প্রোডাকশন? 10 ঘন্টা কাজ করলে 10 ঘন্টায় ধরে হচ্ছে 1800 আসবে স্যার। 22 1800 আসবে। 1800 কি বা 22 গুণন 10 কিভাবে হিসাব করলেন? আমি পোস্ট হিসেবে মনে হয়। 8 নাকি জি এফিসিয়েন্সি এসএমবি আচ্ছা তাহলে SMB কত? এসএমবি 6, নাম্বার অফ ওয়ার্কার 20 প্লাস 2 না টোটাল 20 জন, 20 প্লাস 2 না, টোটালি 20 জন ধরলাম, হ্যাঁ। মানে 18টা মেশিন নাকি? আর হচ্ছে গিয়ে হ্যাঁ 18টা মেশিন, মনে করেন 2 জন ওয়ার্কার 20 জন। ভালো ফ্যাক্টরি হেল্পার নেই তারপর মনে করেন লাইন এফিসিয়েন্সি কি ওয়ার্কিং আওয়ার, 10 ঘন্টা ওয়ার্কিং আওয়ার হচ্ছে 10 ঘন্টা। তাহলে পার ডে কত হবে প্রোডাকশন? 60 ইনটু ম্যান পাওয়ার ডিভাইডেড বাই এসএমবি নাকি? 60 ইনটু কত? 20 জন ডিভাইডেড বাই 6, এটা পার আওয়ারে বের হবে। কত হয় সেটা? 200 200। ঘন্টায় 200 পিস করে তৈরি হবে। 200 তাহলে 10 ঘন্টায় 2000 পার ডে কয় হাজার তৈরি হবে? 2000। এটা তো এক লাইনে হ্যাঁ, এক লাইনে আর এখানে এক কি লাইনে। কোনো এফিসিয়েন্সির হিসাব এখানে আসবে না? এফিসিয়েন্সি কত? লেটস সে 80%। আচ্ছা তাহলে কত কত তৈরি হবে? 2000 2000 ইনটু 80 কত? তাহলে 200 কাটা 200 কাটা গেলে 8 দিন 1600 1600 পার ডে 1600 পিস করে। স্যার এক লাইনে 2000 পিস, তাহলে লাইন কটা ছিল? এখন তাহলে 1600 আমি তো লাইন দিলাম কয়টা? লাইন হিসাব করছে 18টা লাইন দিবে আপনার? না, না একটা না লাইন। 18 না 4টে লাইন আপনাকে খুব বেশি 3 থেকে 4টে লাইন দিবে। এটা ঠিক তো আছে? একটা লাইনের হিসাব। এটাতে একটা লাইন হিসাব করব, পরেরটা তো ওই সেই। তাহলে এক লাইনে যদি 1600 পিস তৈরি হয় পার ডে, 4 লাইনে হচ্ছে তাহলে চারটা লাইন দিলে 4 লাইনে কত তৈরি হবে? 6400 6400 পিস নাকি? 6400 পিস তাহলে 6400 পিস হলে কবে শেষ হবে হিসাব করেন? 70000 ভাগ নাকি 70000 ভাগ 70000 ভাগ 6400 পিস 10 11 11 দিন। 11 দিন। কিন্তু আপনি 11 দিন তো দিলে হবে না, আপনি বাড়ায় দিতে হবে। আপনার আরো 3 দিন বাড়ায় ধরেন, তাহলে 14 দিন ধরেন, হ্যাঁ? 15 দিন বুঝতে পারছেন? জি স্যার। তাহলে সুইং কমপ্লিট হবে কত তারিখে? 11 সেপ্টেম্বর। নাম্বার অফ লাইনস অ্যালোকেটেড কয়টা? 4টা। ঠিক কি না? প্রোডাকশন পার ডে কত হবে?
1600 তো এক লাইনে 6400 সেটা 6400। প্রোডাকশন পার 4 লাইনে এগুলো কিন্তু সব প্ল্যানিং করতেছেন আপনি, আচ্ছা বুঝছেন? এগুলো সব কি আমরা প্ল্যানিং করতেছি। এই প্ল্যানিং এর পরে যখন রিয়েল যেটা সিনারি হবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালের ঘরে নিচেরটা বসাবো, যখন কাজ হবে তখন ওই ডেটে গিয়ে। তারপর ফিনিশিং স্টার্ট কবে হবে? ফিনিশিং স্টার্ট সুইংয়ের পরে সুইং স্টার্টের একদিন পরে তো দিতে হবে। তাহলে সুইং স্টার্ট হচ্ছে কবে? 14 তারিখ। তার একদিন না ধরলাম 2 দিন পর থেকেই 28 তারিখ 29 তারিখ তাহলে ফিনিশিং স্টার্ট হচ্ছে কত? 30 আগস্ট। আর ফিনিশিং কমপ্লিট হবে কত? 26 সেপ্টেম্বর। 27 দিন তাহলে 26-27 দিন আমি 28 দিন লাগবে। এখানে সময় পাচ্ছি, কিন্তু আমার হাতে কিন্তু স্পেস আছে, তাই না? টাইম আছে কিন্তু হাতে। এখন আমি মাঝখানের কাজগুলোতে আসি, তাই না? এগুলো করলাম কি? ফরওয়ার্ড। এগুলো করলাম ব্যাকওয়ার্ড। এবার মাঝখানের কাজগুলোতে আসি। মাঝখানে কি কি কাজ আছে এখানে? প্রোটো স্যাম্পল সাবমিশন ডেট। প্রোটো স্যাম্পল কবে সাবমিট করব? কোনটা? প্রোটো মানে কি? ডেভেলপমেন্ট স্যাম্পল বা প্রোটো স্যাম্পল। অর্ডার পাওয়ার পরে প্রথমে না তাহলে তো ফেব্রিক এটা ইন হাউস যদি পিও ডেটেরও তো আগে। অথবা অ্যাকচুয়াল। আচ্ছা প্রোটো প্লাস ফিট একসাথেই করি আমরা, হ্যাঁ? এটা তো পিওরও আগে ডেট হবে। পিওর আগে কেন? সবসময় এমন হতে পারে যে আপনাকে পিওর আগেই করবে, পিও দেওয়ার পরেও হতে পারে। পিও দিয়ে দিলে তো অর্ডার কনফার্ম হয়ে যাবে। তাহলে তো এখন ফিট স্যাম্পল তো আপনাকে পিও দেওয়ার পরে আপনি ফিট আগে দিবেন। নরমালি আমরা প্রোটো প্লাস ফিট একসাথে দিই, প্রোটো কমপ্লিট করি। মানে ডেভেলপমেন্ট হবে বাট ফিটটাও ও চেক করবে এখানে। তাহলে এটা তো পিও পাওয়ার 2 দিন পরেই দেওয়া যেতে পারে। 2 দিনের মধ্যে আপনি না, দিতে না। পারবেন? ফেব্রিক ইন ভালো দিতে পারলে, বাট এটা তো অ্যাকচুয়াল ফ্যাব্রিক অ্যাভেলেবল দিব। দেওয়া সম্ভব। এটা তো আপনি অ্যাভেলেবল ফ্যাব্রিক দিয়ে দিবেন, হয়তো কালার যে কোনো একটা হবে, বাট ফ্যাব্রিকেশনটা সিঙ্গেল জার্সি রাখতে হবে। এটা আপনি রিপ দিয়ে দিলে হবে না। সিঙ্গেল জার্সি জিএসএম কি মিলতে হবে এরকম? জিএসএমটা আপনি কাছাকাছি দিলে চলবে। ফ্যাক্টরিতে এগুলো ফ্যাব্রিক মোটামুটি থাকে, দেওয়া যায়, হ্যাঁ? তাহলে পিও পাইছি কবে? পিও পাইছিলাম আজকে। আজকে 22 তারিখ। তার সাথে না এটা ইজি করে 2 দিন না 3 দিন ধরলাম আমি, হ্যাঁ? 3 দিন পরে আমি ফিট স্যাম্পল দিব, প্রোটোকম ফিট। প্রোটো অ্যাপ্রুভাল হবে কয় তারিখে? এই যাবে ওরা চেক করবে যাবে 3 দিন 10 নরমালি প্রোটো ফিটটা এটা 10 দিন তো লাগে 10-12 দিন। ফিট স্যাম্পল আমি আলাদাভাবে ধরছি, ঠিক আছে? আলাদাভাবে ধরার দরকার নাই। আমরা নরমালি প্রোটোটা আলাদাভাবে একসাথেই দিয়ে দিই, প্রোটো কাম ফিট। আর যদি বায়ার বলে যে না তুমি আগে প্রোটো দাও পরে ফিট দিবে, তখন আপনি আলাদাভাবে ধরবেন। তাহলে 25 জুলাই, ঠিক আছে? অ্যাপ্রুভাল হবে কয় তারিখে? তাহলে তার সাথে 7 দিন সময় ধরি নাকি? 1 আগস্ট স্যাম্পল অ্যাপ্রুভাল হবে। তাহলে প্রোটোকম ফিট দেওয়ার পরে আমি কি স্যাম্পল দিব? এটা আমার লাগবে না, সাপোজ এটা ধরলাম যে লাগবে না, লাগলে তখন দিব। তাহলে প্রোটো ফিট, এরপরে কোন স্যাম্পলটা দিতে হয়? পিপি স্যাম্পল, সবচেয়ে ইম্পর্টেন্ট স্যাম্পল। পিপি স্যাম্পল না হলে আপনি কি করতে পারবেন না? প্রোডাকশন শুরু করতে পারবেন না। বুঝছেন কি না? পিপি ছাড়া কি প্রোডাকশন করা যাবে না? পিপি স্যাম্পল মানে কি? অল অ্যাকচুয়াল, ফ্যাব্রিক অ্যাকচুয়াল, কালার অ্যাকচুয়াল, হ্যাঁ? সবকিছু অ্যাকচুয়াল হতে হবে। ফ্যাব্রিকের অ্যাকসেসরিজ সব অ্যাকচুয়াল হতে হবে। কোন একটা অ্যাকসেসরি যদি ডেভেলপমেন্ট করতে দেরি হয়ে যায়, আপনি পিপিতে না দিতে পারেন, তাহলে হবে না। স্যার পিপি থেকে পলি ম্যান্ডেটরি পলিও অ্যাকচুয়াল দিতে হয়। যদি অ্যাকচুয়াল দিতে না পারেন তাহলে পলি দিতে হয় যে পলি অ্যাভেলেবেল। তখন আবার পলিকে আপনি আলাদাভাবে পাঠায় অ্যাপ্রুভাল দিতে হবে। বুঝতে পারছেন? সো পিপি সাবমিট করবেন কয় তারিখে? ল্যাব ডিপ পাওয়ার পিপি পরে পিপি সাবমিট করবেন কয় তারিখে? ল্যাব ডিপ পাওয়ার পরে আচ্ছা এখানে তাহলে একটু অ্যানালাইসিস করে দেখতে হবে, তাই না? আমি ল্যাব ডিপের অ্যাপ্রুভাল পাবো কয় তারিখে? ল্যাব ডিপ অ্যাপ্রুভাল পাবো হচ্ছে 3 আগস্ট। স্যার নিটিং এর ইন হাউস ফেব্রিক এর ইন হাউস ফার্স্ট লট যেদিন আসবে সেদিন না। না, আপনি পিপি বানানোর জন্য ওই যে পিপি পাওয়ার পরে স্যাম্পলের আলাদা বুকিং দিয়ে দিবেন, স্যাম্পল ফ্যাব্রিকের। আপনাকে ওটা আগে আসবে। হ্যাঁ 2 দিনের মধ্যেই ওরা স্যাম্পল ফ্যাব্রিক করে দিবে, হ্যাঁ?
কিন্তু যে ডাইং ল্যাবটিপের অ্যাপ্রুভাল পাওয়ার পরে ওই স্যাম্পল ফ্যাব্রিকটা ওরা স্যাম্পল মেশিনে আলাদাভাবে ডাইং করে দিবে, ওইটা দিয়ে আপনি পিপি বানাবেন। তার মানে হচ্ছে ডাইং এর 2 দিন পরে দিবেন। মানে বাল্কের সাথে পিপির জন্য বসে থাকা যাবে না, বাল্ক আমার একটু দেরি হইতেই পারে, বা আমাকে পিপি কি করতে হবে, অ্যাপ্রুভ করে নিতে হবে। আগেই স্যাম্পল ফ্যাব্রিক দিয়ে অ্যাপ্রুভ করে নিতে হবে। সাপ্লায়ারকে বলতে হবে তুমি আমাকে 15-20 পিস স্যাম্পল লেভেল দাও তাড়াতাড়ি পিপি বানানোর জন্য। মানে পিপির আইটেম সব সাপ্লায়ার কাছ থেকে আগে আগে নিতে হবে। আগে আগে নিয়ে নিতে হবে, বুঝতে পারছেন? তাইলে পিপি সাবমিট করবো কয় তারিখে? স্যার ডাইং শেষ হওয়ার পর, ডাইং শুরু হওয়ার পর করতে হবে না? আর বললাম তো পিপির সাথে সম্পর্ক হয়েছে আপনার কালার ল্যাব ডিপ কালার অ্যাকচুয়াল হইতে হবে, তার মানে ল্যাব ডিপের অ্যাপ্রুভাল জড়িত হবে। ল্যাব ডিপ অ্যাপ্রুভাল না হলে কি পিপি করা যাবে? করা যাবে না। আবার ফিট অ্যাপ্রুভাল না হলে পিপি করা যাবে? আগে ফিট অ্যাপ্রুভাল হইতে হবে, তারপর পিপিতে যাইতে পারবেন আপনি, বুঝতে পারছেন? পিপির সাথে রিলেটেড কি কি? ফ্যাব্রিকের কালার অ্যাকচুয়াল, মানে অ্যাকচুয়াল ফ্যাব্রিক লাগবে, এবং ফিটের কমেন্টস লাগবে। বা আর যদি ফিটিং কমেন্টস বলে যে ফিটিং কমেন্টস ওকে, তুমি পিপি বানাও, তখন আপনি পিপি বানাইতে পারবেন। আচ্ছা, ওটা আবার কি দিয়ে বানাইতে হবে? অ্যাকচুয়াল ফ্যাব্রিক। ফিটও লাগবে, ফিটের কমেন্টস। হ্যাঁ, ফিটের কমেন্টস লাগবে আর ল্যাব ডিপের অ্যাপ্রুভাল লাগবে। তাহলে দেখেন আপনি ফিটের অ্যাপ্রুভাল পাইছেন কয় তারিখে? 1 আগস্ট, ঠিক কি না? আর ল্যাব ডিপের অ্যাপ্রুভাল আসছে কয় তারিখে? 3 আগস্ট। 3 আগস্ট। তাহলে 3 আগস্টটা পরে। বুঝতে পারছেন না? স্যার ল্যাপটপ যদি রিজেক্ট করে ভাইয়া রিলিজ করতেই পারে ভাই, ওই যে আপনার হাতে যে সময় রাখছেন না কিছু, সময়ের মধ্যেই আপলোড করে দিই। এটা ওই যে বাইরে actual ল্যাব ডিপে প্রথমবার অ্যাপ্রুভাল দিয়ে দিবে এমন না, 2বার 3বার 4বারও লাগে অনেক সময়। তখন যদি বেশি দেরি হয়ে যায় তখন বাইরকে বলতে হবে যে তুমি আমাকে টাইম বাড়াই দাও, বুঝতে পারছেন? নরমালি আপনারা একবার রিজেক্ট হবে এটা ধরেই নেবেন, তখন তো স্যার এই যে তখন এটা বাড়বে, সময়টা বাড়বে। হ্যাঁ, তখন এই স্লটটা বাড়বে। ওই যে জন্য তো দেখবেন কিছু গ্যাপ আছে, প্রোডাকশন শুরু করার আগে থেকেই ফ্যাব্রিক ইন হাউস ডেটটার গ্যাপ আছে। আচ্ছা, আমরা আগে সিম্পলি এখানে শেষ করি। তাহলে পিপি কবে সাবমিট করব? আমার ল্যাব ডিপের অ্যাপ্রুভাল হচ্ছে কয় তারিখে? 3 তারিখে। তার আগে তো তাহলে আমি পিপি দিতে পারতেছি না। আর ফিট স্যাম্পল ইয়াতে আর ফিট স্যাম্পল তো তার আগেই অ্যাপ্রুভাল হয়ে গেছে। আগে তাইলে Lab dip এখানে আমি দিব কয় তারিখ? এই যে ল্যাব ডিপ অ্যাপ্রুভাল ডেট প্লাস তার সাথে আর 3 দিন। তাহলে 6 তারিখে, 6 আগস্ট কি করব আমি পিপি স্যাম্পলটা? 3 দিনে হবে এক্সেসরিজ। আপনি তো এগুলো সব এনেই রাখবেন মাঝখানে। ওই যে সব কি টিনেতে যে আছে, সাপ্লায়ার কাছ থেকে বলে বলে আপনি সব কিছু নিয়ে আসবেন না, যে আমার এই কেয়ার লেভেল লাগবে, সাইজ লেভেল লাগবে, এটা লাগবে, ওইটা লাগবে, সুইং থেকে সব নিয়ে আসতে হবে আগেই। ঠিক আছে? অনেক কাজ আছে তো, এই কটা কাজ না। একটা কাজের পিছনে তার অনেক কাজ আছে। তারপর পিপি অ্যাপ্রুভ ডেট, কয় তারিখে পিপি অ্যাপ্রুভ হবে? বাইরের কাছে পাঠানোর পর মিনিমাম 7 দিন সময় লাগে, ধরেন আপনি 7 দিন। 13 আগস্ট। অ্যাকসেসরিজ বুকিং ডেট কবে দিবেন? অ্যাকসেসরিজ বুকিং ওই পিও পাওয়ার পরেই নাকি? পিও পাওয়ার পরেই বুকিং দিয়ে দিবেন, বুকিং দিতে পারেন, কিন্তু এর মধ্যে আর ইম্পর্টেন্ট কাজ আছে না। অ্যাপ্রুভ দেব না, অ্যাপ্রুভাল নিতে হবে, সব ঠিক আছে, অ্যাপ্রুভাল নেবেন সেটা ভিন্ন কথা, সাপ্লায়ার অ্যাপ্রুভাল দেব না। কিন্তু সাপ্লায়ারদেরকে বুকিংটা আগেই দিয়ে দিতে হবে। কিন্তু আমি সুতার বুকিং না দিয়া, ফ্যাব্রিকের বুকিং না দিয়ে অ্যাকসেসরিজ বুকিং কি আগে দরকার আমার? না, আগে দরকার। দ্যাটস ওয়াই আমাকে 7 দিন আমি যেদিন পাইছি, পিও কবে পাইছি? আজকে, তাই না? তো আজকে থেকে আমি 4 দিন পরে অ্যাকসেসরিজ বুকিং দিলে সমস্যা নেই, ঠিক আছে? মিটিং শুরু হওয়ার পরে দেওয়া যাবে না। মিটিং শুরু হওয়ার পরে, মিটিং এর সাথে এটা দরকার কি? মিটিং শুরু হওয়ার পরে যদি দেন তাহলে মাঝখানে এতদিন সময় বসে থাকবেন আপনি। মিটিং এর সাথে যে রেশন অ্যাকসেসরিজের কি সম্পর্ক? অ্যাক্সেসরিজ এত আগে নিয়ে সেটা লাভ নেই। এত আগে দিয়ে লাভ নাই। এত আগে নিয়ে লাভ কি? তো সুইং এ আসার আগে থাকলে তো অ্যাকসেসরিজ সব অ্যাপ্রুভাল করাতে হবে না, বাইরের কাছ থেকে নিয়ে নিয়ে। আপনার বুকিং দেওয়ার পরে, আপনি বুকিং দেওয়ার পরে সাপ্লায়ারের টাইম লাগবে না? সে বললেই কি আপনাকে রেডি দিয়ে দিবে? ও ম্যাটেরিয়াল কিনবে, বানাবে, তারপর তো ওরও তো প্রোডাকশন প্রসেস আছে। তাহলে স্যার পিও শিট পাওয়ার পরে ফেব্রিক বা ইয়ান বুকিং দেওয়ার হ্যাঁ, পরে আপনি প্রায়োরিটি দিবেন সবচেয়ে প্রায়োরিটি কাজ কোনগুলো? আগে হচ্ছে আমাকে ল্যাব ডিপের বুকিং, ল্যাব ডিপ ছেড়ে দিতে হবে। তারপর সুতার বুকিংটা আগে দিয়ে দিতে হবে, ফ্যাব্রিকের বুকিং আগে দিয়ে দিতে হবে। কারণ কি? এগুলো টাইম কনজিউমিং প্রসেস।
লম্বা সময় লাগে, কিন্তু অ্যাকসেসরিজটা টাইম লাগে, বাট সেটা কম গুরুত্বপূর্ণ। আগে আমার ফ্যাব্রিক, তারপরে অ্যাকসেসরিজ। আমার সব অ্যাকসেসরিজ আমার আগে দরকার নাই। আমার কি কার্টন আগে দরকার নাকি সুইং থ্রেড আগে দরকার? সুইং থ্রেড তাহলে অ্যাকসেসরিজ বুকিং এর ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আগে সুইং থ্রেডের বুকিং দিতে হবে। সুইং আইটেম কি কি আছে? সুইং আইটেম আগে বুকিং দিতে হবে, আচ্ছা লাইক সুইং থ্রেড, সাইজ লেভেল কেয়ার লেভেল সাইজ লেভেল, কেয়ার লেভেল, মেইন লেভেল। বুঝতে পারছেন?